সবার বাড়িতেই তো সবার মায়েরা ঘরের কাজ করে, কিন্তু কজনের বাবা তাদের ঘরের কাজ করে দেয় বলো তো? আমার বাবা কিন্তু তাদের মধ্যে একজন যারা আমাদের ঘরের কাজের জন্য হেল্প করে, মানে মাকে হেল্প করে, আমাকে হেল্প করে। আর আজকে বাবা খাবে লাউ। লাউ খেতে যে এত ভালোবাসে কি বলবো, রোজ রোজ লাউ দিলে রোজ রোজ খাবে। তারপরে আমি রান্না বসিয়ে দিলাম, এদিকে দেখি বাবা দাড়ি কাটছে। মা তো অসুস্থ, মা বসে আছে ঘরে জানলার পাশে, আর বাবা দাড়ি কাটছে, বাবার সাথে একটু পেছনে লাগলাম। তারপরে চলে গেলাম এই যে পুতুলির সাথে একটুখানি আলাপ জমাতে, কিন্তু পুতুলির সাথে এতদিন হয়ে গেল আলাপ জমাতে পারিনি জানো তো বন্ধুরা। তো তার জন্য আমার মনে একটু দুঃখই আছে। আস্তে আস্তে বড় হলে হয়তো আমাকে চিনতে শিখবে যে আমি কে হই বা কিছু। তারপরে লাউটা রান্না করে নিয়ে চলে গেলাম দিদির বাড়ি। তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এখন আমি শ্বশুরবাড়িতে বসেই ভয়েস দিচ্ছি। শ্বশুরবাড়িতে যেহেতু অনেক দিন পর এসেছি, বর আনন্দে একটুখানি বিরিয়ানি খাওয়ালো। তো আজকে এই ছিল মিনি ব্লগ। ভালো লাগলে লাইক করো।